হাই গাইস, আমি এক আমি এখন একটা তেলাপিয়া মাছের রেসিপি বানাচ্ছি, সবাইকে দেখাচ্ছি। তেলাপিয়া মাছটা আমি এখন ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার ক্যাট লাভে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি নতুন নতুন वीडियो করছি তো অত ভালো করে বলতে পারি না, তো फिर भी आप लोग समझ लेना, समझ जाना, ठीक है। আর इसको এখানে বোম্বেতে এই মাছটাকে কালা মাছা বলে, আর কলকাতায় তেলাপিয়া বলে। এটাকে আমি আজকে সর্ষে বাটা দিয়ে করব, দেখি কেমন হয়। এটাকে এখন আমি হলদি নুন দিয়ে মাখিয়ে দেবো, একটু হলদি দিয়ে দেবো বেশি করে, কারণ মাছটাকে লাল করে ভাজবো, সর্ষে বাটা করবো এই জন্যে। একটু নুন দিয়ে দিলাম। এটাকে আমি এখন একটু মেখে নেব মাছটাকে। আমাকে বিড়ালে আবার কামড়েছিল পরশু দিনকে, আমি দিয়ে এসেছি, একটা টিটেনাস নিয়েছি, আবার একটা ইঞ্জেকশন দিয়েছে। এই কুকুর বা বিড়ালে কামড়ালে যেটা হয়, 5টা ইঞ্জেকশন আমাকে দিতে হবে। তো আমাকে অনেক খুব জোরে করে কামড়েছে এই বিড়ালটা, পাশের একটা বিড়াল, আমাদের ঘরের নয়। তো 5 দিনে 5টা ইঞ্জেকশন দিতে হবে। তো আমার হাতটা ফুলে গেছে, 3 দিন ধরে খুব ব্যথা ছিল, এখন আজকে একটু কমেছে। এই জন্য আমি কোনো কিছু রান্নাবান্না কিছু করিনি কয়েকদিন। আমার ঘরে আমার যে পার্টনার আছে ও করেছিল। নাহলে কখনো যদি কাকিমা বা কেউ আসে তো ওরা বানিয়ে দিয়ে যায়, অসুবিধা হয় না। তো খুব হাতটা এখন খুব যন্ত্রণা করছে, তো আমি ওষুধ খেয়েছি। আর এই মাছটাকে, ওই বিড়ালটা খুব শয়তান। বিড়ালটাকে রাত্রে আমি অফিস থেকে এসে আমি দেখি মানে ঘরের গেটের সামনে দাঁড়িয়ে ছিল, আমি বুঝতে পারিনি, তো দাঁড়িয়েছিলাম। তো ও না আমাকে হাপ করে হাতটাকে কামড়ে দিয়েছিল, ওর বাচ্চা দিয়েছিল, বাচ্চাটাকে আমি সরাতে গেছিলাম, আমি বুঝতে পারিনি। কিন্তু আমার ঘরে 4-5টা বিড়াল আছে, ওদের ভ্যাকসিন দেওয়াও আছে, ওরা কাটে না, কিছু করে না, খুব ভালো, ওদের মতো কোনো বিড়াল হয় না। মাঝে মধ্যে আপনারা দেখবেন আমার এই ব্লগটাতে অনেক বিড়ালের মানে ভিডিও আছে। কড়াইটা আমি এখন বসিয়ে দিয়েছি, তো গরম হোক, তারপর তেলটা দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেবো। মাছগুলো একটু বেশি বড় করে কেটেছি, কারণ আমি অফিসে নিয়ে যাব, নাহলে সবাই বলবে কিপটামি করছে না খাওয়ানোর ভয়তে। সেই জন্য আমি একটু বড় করে মাছগুলোকে নিয়েছি। দেখি কেমন বন্ধুরা কেমন খেতে ভালোবাসে। বলেছিল আমাকে কদিন ধরে যে আরাম কর, খাবার টাবার কিছু বানিয়ে নিয়ে আসিস না। তাও আমি আজকে অফিস যাব, এই জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি। 2-3 দিন আমি ঘরেই ছিলাম, শরীরটা আমার ভালো ছিল না, জ্বরও ছিল এই বিড়ালে কামড়ানোর জন্যে। কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা আমি এখন দিয়ে দেবো, লাল করে ভাজবো। মাছগুলো একটু বেশিই বড় হয়ে গেছে, অতিরিক্ত, একটু লাল করে ভেজে নিই। আর আমার ব্লগটাকে প্লিজ শেয়ার আর কমেন্ট করবেন প্লিজ, আর লাইক করবেন। লাইক তো আপনারা করেনই না, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ছোট্ট বোনটার কথা একটুখানি প্লিজ। পোস্তটাকে আমি ধুয়ে নেব, কারণ এর ভিতরে অনেক বালি থাকে, তাই জন্যে এটাকে আমি মানে জলের মধ্যে ধুয়ে, তারপরে জলের মধ্যে ভালো করে ধোবো, ধুয়ে এটাকে পরিষ্কার করে নেব, নাহলে বালি কিচকিচ করবে। এখানে বোম্বের পোস্ততে খুব বালি থাকে। और बम्बई में इसको खसखस बोलते, मतलब खसखस बोले এটাতে বোম্বেতে। तो खसखसটাকে আমি ধুয়ে নেব। फिर खसखस को मैंने धो लिया अच्छे से, इसको फिर मैं इसमें डाल दूँगी। बारिश में ना सब बर्तन को, मतलब इतना बारिश हो रही है बम्बई में, बाप रे बाप, ना किधर निकल सकते ना किधर जा सकते, इतना प्रॉब्लम हो रही है। इसके अंदर मैंने राई डाल दिया, खसखस और हरा मिर्ची डाल दिया मैंने। मच्छी मेरा लाल हो गई है और 2 फ्राई हो रही है। अभी ये हो जाएगी तो फिर इसके बाद करके फिर मुझे डॉक्टर के पास भी जाना है। मेरा हाथ बहुत सूज गया है, बहुत दर्द भी हो रही है। इसके अंदर से, उंगली के अंदर से पूरा काट दिया, उसके दांत घुस गए थे पूरे इधर, तो बहुत ही ऐसा कर नहीं पा रही हूँ उंगली को। अभी कितने सारे नाखून मार दिए इसने, पूरे हाथ के पूरा इधर।
अभी बिल्ली लोगों को से संभाल के रहना चाहिए, क्योंकि अभी बारिश भी हो रही है ना, बैक्टीरिया बहुत रहते हैं इन लोगों मतलब खाने पीने की चीज़ में, बालों में। अभी मैं इसको पानी देके पीस लूँगी अच्छे से। মাছটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি একটু কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসছে, এখন শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন তেলটা একটু ভালো গরম হয়নি, কারণ আমি রান্না করতে পারি না, তাও শিখছি। যদি করে কিছু করতে পারি, খেতে তো হবে কিছু করে, জন্ম নিয়েছি যখন, কিছু করে খেতেই হবে, না পারলেও করতে হবে। কড়াইটাকে আমি ভালো করে একটু नाड़िए দিচ্ছি। नहीं मैं नहीं करूँगी तो कौन करेगा घर की, मैं मुझे ही करना पड़ेगा अभी ये सब। मैं कांदा को थोड़ा लाल कर दूँगी। और मैंने मतलब সরষে ঢেলেছিলাম, সরষে, কাঁচা লঙ্কা আর খসখস मतलब পোস্ত, ওটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এটা একটুখানি লাল হয়ে গেলে তখন আমি ওটা দিয়ে মশলাটা দিয়ে দেবো। এতে সর্ষে বাটা দিয়ে করছি, এই জন্য। কলকাতায় এরকমই করে সাধারণত লোকে, এটাকে একটা কমন রান্না। আমরা মারাঠির এখানে যদি মারাঠিরা যদি এইভাবে করতো, ওরা করে না, কারণ এর ভিতরে ওরা তেঁতুল দিয়ে দেবে, তারপরে কারি পাতা দেবে। আমরাও ধনে পাতা দিই লাস্টে নামানোর সময়, কিন্তু ওরা আগে এই মশলার মধ্যে কারি পাতা দিয়ে দেবে। কারি পাতার গন্ধটা আমার খুব মানে বিদঘটে লাগে, এই জন্য আমরা দিই না। সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। আমার হাতে খুব ব্যথা, আমি করতে পারছি না, লাগছে খুব। আবার ডাক্তারখানায় আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, আবার যেতে হবে, ইঞ্জেকশন দিতে হবে আজকে। সামনের মাসে 19 তারিখ অবধি লাস্ট একটা। সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি, এবার একটু হলদিও দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে ভালো করে একটু কষাতে হবে, নাহলে এটা গন্ধ বেরোবে কাঁচা সর্ষের তেল, সর্ষে। কারণ এটা সর্ষের তেলের গন্ধ ছাড়বে, কারণ এটা সর্ষেই আছে না, রাই আছে তো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ। আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ। হাত জোর করে অনুরোধ করছি, আমার চ্যানেলটি একটুখানি সাপোর্ট করুন প্লিজ। মশলাটা আমার হয়ে গেছে। আর সাধারণ একটা কথা আছে যে কলকাতা যখন রান্না করে, এই সর্ষে বাটা করে, পেঁয়াজ দেয় না, কিন্তু পেঁয়াজ দিয়ে এটাতে করলে এটা খেতে টেস্টি হবে। আপনারা পারলে প্লিজ করে খাবেন, খেয়ে দেখবেন। ছোটো বোনটার কথা, পেঁয়াজটা দিলে টেস্টটা আলাদাই হয়। কলকাতায় আদা জিরা এই রাইটাকে সর্ষেটাকে বাটে, আর পোস্তটাকে বাটে, আর কিছু বাটে না। তার মধ্যে একটু এই জিরা ফোড়ন দিয়ে দেয়, আর দু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেয়। আর এটা আমি যেভাবে বানালাম, এটা বানিয়ে খেয়ে দেখবেন। এর মধ্যে শুধু খসখসটা দেবেন, খসখস মানে পোস্তটা দেবেন, কাঁচা লঙ্কা দেবেন, হলদি, নুন সব কিছু দিয়ে একটা কষাবেন, কষিয়ে তারপর হালকা করে জল দেবেন। এটা দেখো একটু লাল লাল হয়ে এসছে, এবার আমি একটুখানি হালকা করে জল দিয়ে দেবো। মাছটা আরও একটুখানি ফুটে যায়, তাই জন্যে জলটা কিন্তু আমি পরিমতো দিয়েছি, কারণ 4টে মাছ আছে, মাছটা খুব বড়, কিন্তু মাছগুলো আমি এখন দিয়ে দেবো। সর্ষে বাটা এটা ঝোলটা একটু টেনে নেবে, কারণ এক টাইমেই খাওয়ার জন্যে এটাকে বেশি করব না, ঝোল করব না, একদম মাখা মাখা হবে। এটা এখন হয়ে গেল, এটা দেওয়া। কড়াইটা খুব ছোট, বড় কড়াইও আছে, কিন্তু আমি ছোটো কড়াইটাই দিয়েই করছি, কারণ এতটা রান্না করে কি করব। এটাকে দিয়ে রেখে দিলাম, এবার আমি এটাকে ঢেকে দেবো। এটাকে আমি ঢেকে দেবো, 10-15 মিনিট পরে আমি নামিয়ে দেবো। মাছটা মনে হয়ে গেছে, এখন 10-15 মিনিট হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে দিয়ে ঢাকনাটা খুলে দিয়ে দেখবো কতটা হয়েছে। ব্যাস, শুকিয়ে গেছে, হয়ে গেছে। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন প্লিজ।
আমি যে আমাকে লাইক শেয়ার করবে তাকেও আমি লাইক শেয়ার করব, আর তাকেও আমি সাবস্ক্রাইব করব। প্লিজ সাবস্ক্রাইব প্লিজ। আর আপনারা প্লিজ এরকম বানিয়ে খেয়ে দেখবেন ভালো লেগেছে কি না, আমার কমেন্ট করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি এখানেই ভিডিওটা বন্ধ করছি, কারণ আমাকে এখন অফিসেও যেতে হবে। আমি এখন স্নান করে পুজো দেব, পুজো দেওয়ার পরে ডাক্তারখানায় যাব, ইঞ্জেকশন নেব, তারপরে আমি আবার অফিস যাব। বাই, টেক কেয়ার। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। এখন বৃষ্টি বর্ষা হচ্ছে, একটু সাবধানে চলবেন, গাড়ি ঘোড়া যারা চালান তারা ভালোভাবে চালাবেন। আর এখন তো অ্যাক্টিভা এসে মেয়েরা বেশি চালায়, সাধারণত আমিও অনেক মাঝে মধ্যে চালাই, তো আমারও খুব এখন হাতের অবস্থা খারাপ, তো খুব প্রবলেম। সেদিনকে আমি বিড়ালে কেটেছিল, সে আমি ডাক্তারখানায় গেছিলাম, তো আমি আধেক রাস্তায় আমার মাথা করে পড়ে গেছিলাম, খুব অবস্থা। তো 3-4 দিন আমি মানে ঘরে বেড রেস্ট নিয়েছিলাম, রান্নাও করিনি। তো আমাদের পাশে একটা ঘরে কাকিমা আছে, উনি একটু রান্নাবান্না করে দিয়ে যেত। আর থ্যাংক ইউ আমার ভিডিওটা শেয়ার আর লাইক করার জন্যে, যারা যারা করেছেন ধন্যবাদ। আমি এখন ভিডিওটা বন্ধ করছি। বাই, টেক কেয়ার। আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো কালকে বা পরশুদিন। ধন্যবাদ।